আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা এই ভিডিওতে একটি লাইক করবেন এবং যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করতে চাচ্ছেন অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেন, তাই বা আমি কেন রেগুলারলি ভিডিও ছাড়ছি না। তো যারা এই যে ভালোবাসা দেখাচ্ছেন তাদের জন্য আমি প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি, আপনারা জানেন। তো কেন ভিডিও বানাইনি সেই কথা পরে বলবো, তবে তার আগে যেই কথাটা বেশি গুরুত্বপূর্ণ, তো সেই কথাটা আমার মনে হলো যে আপনাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা চাকরি করতে চাচ্ছেন, আসলে এই সৈনিক পদে চাকরি করার জন্য কি কি রুলস রেগুলেশন আপনাকে মানতে হবে বা কি কি যোগ্যতা বা অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো খুবই জরুরি, কারণ অনেকেই আমাকে এই বিষয়ে জানতে চেয়েছেন। তো প্রথমেই বলে রাখি, আপনার বয়স যদি 17 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে এবং আপনার উচ্চতা পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন যদি 5 ফুট 6 ইঞ্চি হয় এবং মেয়েদের ক্ষেত্রে যদি সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি হয়, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করার যোগ্যতা রাখেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতায় এসএসসিতে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে যে কোনো বিভাগ থেকে। আপনি যদি মাদ্রাসার দাখিল পরীক্ষা দিয়ে পাশ করে থাকেন তাহলে অবশ্যই সেখানেও কিন্তু আপনাকে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মান একই রকম, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগে 5 ফুট 4 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগে 5 ফুট। তো অনেক ভাই আসলে বা বোন যারা আমাকে কমেন্ট করেন, আপনারা মানে আপনাদের আসলে এই ব্যাপারে ধারণাটা খুব কম যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকের চাকরি করতে গেলে আসলে কতটুকু যোগ্যতা থাকা দরকার বা কতটুকু যোগ্যতা প্রয়োজন। তো অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, তো আমার মনে হলো যে এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানোর দরকার আছে। তো আজকে সেই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা খুব ছোট হবে, প্লিজ না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। এবং এইখানে আরেকটা কথা আমি একটু অ্যাড করতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা চাকরি করতে চাচ্ছেন বা যারা ইতোমধ্যে ট্রেড 2 তে যারা আবেদন করেছিলেন তাদের অনেকের হয়তো বা এসএমএস এখনো আসেনি, বাট কিছুদিনের মধ্যেই কিন্তু এসে যাবে। যারা ট্রেড 2 তে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন 2024 সালে, সেই মার্ক কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আসতে যাচ্ছে। আমি যতটুকু জানি বা যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এটার এসএমএস কিন্তু অনেকের অলরেডি চলে আসছে। সো আপনার হয়তোবা এসএমএস খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসবে এবং সেই সঙ্গে আপনি খুব দ্রুততার সঙ্গে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন, কারণ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু মাঠ হবে এবং এমনও হতে পারে যে এই মাঠেই আপনি আমাদের সেনাবাহিনীতে ট্রেড 2 তে সৈনিক হোক বা যেকোনো পদেই আপনি জয়েন করতে পারবেন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আসলে আবেদন করতে পারবেন এবং এই আবেদনের জন্য যে রুলস রেগুলেশন, যে আসলে এইগুলা যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো শর্টকাটে আমি যতটুকু বলতে পারি, আপনাদেরকে যতটুকু বুঝাতে পারি ততটুকু বোঝানোর চেষ্টা করছি যে আপনার উচ্চতা যদি মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি হয়ে থাকে এবং শিক্ষাগত যোগ্যতা যদি আপনি এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন, তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই সৈনিক পদে আপনি কেন চাকরি করবেন, কি জন্য চাকরি করবেন, এটা হচ্ছে একটা বড় চিন্তা ভাবনার বিষয়। দেখেন, বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ আছে এবং সেইখানে কিন্তু সরকারি চাকরিজীবীর সংখ্যা মাত্র 15 লাখ। তো অনেকের আসলে পরিবার থেকে বা অনেকের জীবনের স্বপ্ন যে তারা এত কষ্ট করে লেখাপড়া শিখে জাস্ট একটা সরকারি চাকরি করবে। তো এই সরকারি চাকরি তো সব বিষয়েই আসলে সবার সব জায়গায় করা যায়, কিন্তু আপনি এমন একটা পজিশনে আসতে যাচ্ছেন তো এইখানে আপনার দেশপ্রেম, আপনার দেশভক্তি, আপনার ভিতরে একটা সেই দেশের মানুষকে রক্ষা করার একটা চিন্তা ভাবনা, একটা মনোভাব যখন আপনার মধ্যে আসবে, তখনই কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে ভর্তি হওয়ার জন্য আপনার মনস্থির করতে পারবেন। এবং এই পদে যারা চাকরি করে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের কিন্তু ফ্যামিলি একদিকে, এবং চাকরির উদ্দেশ্যে কিন্তু তারা ফ্যামিলিকে দূরে রেখে অনেক দিন পর্যন্ত কিন্তু তাদেরকে থাকতে হয়। তো এই ধরনের মন মাইন্ড নিয়েই কিন্তু আপনাকে এখানে আসতে হবে।
প্রথমত আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে। আপনার চেহারা যতই সুন্দর হোক না কেন, নায়কের মতো হোক না কেন, এখানে কিন্তু সৌন্দর্যের আসলে কোনোই দাম নেই। এখানে যদি আপনি নিগ্রোদের মতো কালো হয়ে থাকেন এবং আপনার যদি পরিশ্রম করার মতো একটা অ্যাবিলিটি থাকে, বা আপনি যদি সেই সহ্য শক্তি অথবা সেই ধৈর্য শক্তি যদি আপনার মধ্যে থাকে, তাহলেই আপনি কিন্তু এখানে চাকরি করার যে বিষয়, সেটা কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন এই বিষয়ে। তো আপনাকে কঠোর পরিশ্রম হতে হবে, এটা 100% শিওর। আর্মিতে আসার পরে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে আসলে সুন্দর চেহারা এবং বেশি উচ্চ শিক্ষিত এর কোনো দাম নেই। যদি আপনার মধ্যে অলসতা বোধ থাকে, যদি আপনি কর্মঠ না হতে পারেন, যদি আপনি পরিশ্রমী না হতে পারেন, তাহলে ভাই বাংলাদেশ সেনাবাহিনী আপনার মতো লোকের জন্য না। এখানে পরিশ্রম করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে সবসময়, যে যাদের ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার বেতন হচ্ছে, আপনি খাচ্ছেন, আপনার ফ্যামিলি সেই টাকা দিয়ে চলছে, তো তাদের প্রতি সেই ততটুকু রেসপেক্ট রেখেই তারপরে আপনাকে সম্পূর্ণ প্রসেসিং ফলো করে, সম্পূর্ণ সরকারি যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো ফলো করে আপনাকে সবসময় দেশের জন্য সেবা করে যেতে হবে, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি চাকরি করবেন ততদিন পর্যন্ত এই নিষ্ঠা এবং এই আস্থার সঙ্গে আপনাকে চাকরি করে যেতে হবে। তো এবার আসি মূল কথায়, যে আমি কেন ভিডিও বানাচ্ছি না এই ২-৩ দিন। আসলে আমি তো চাকরি করি। তো আমাদের আসলে মাঝে মাঝে কিছু সময় ফ্রি থাকি, যেমন আজকে ফ্রি আছি। বিগত ৩-৪ দিন খুব ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ভিডিও শুট করতে পারিনি, ভিডিও তো সেজন্য আপলোড করতে পারিনি। তাই আপনাদের কাছে দুঃখিত। তবে সেই সঙ্গে আমি খুবই আনন্দিত যে আপনারা আমার খোঁজ খবর রাখছেন, যে আমি কেন ভিডিও বানাচ্ছি না, কি জন্য বানাচ্ছি না। তো যারা যারা আমার এই সমস্ত খোঁজ খবর নিচ্ছেন, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যাওয়ার আগে একটা শেষ গুরুত্বপূর্ণ কথা বলে যাই, যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জিডি পদে যদি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনি প্রস্তুত থাকেন। অক্টোবর মাসে নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ এইখানে বিদায় নিচ্ছি। সো আল্লাহ হাফেজ।